রাত্রের ডিনারে কি বানাবে বুঝতে পারছো না তো? ঝটপট এক প্যাকেট তড়কা ডাল এরকমভাবে ভিজিয়ে নাও এবং প্রেসারে দুটো সিটি দিয়ে দাও তো দেখি। বাকি রেসিপিটাও বলছি, তার আগে বলে দিই, আমি অঙ্কিতা, জিভে জল পাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ডিম তড়কা। তো দেখো, তড়কা ডালটা আমি বেশ ভালোভাবে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন দুটো ডিম আমি একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে। ডিমটা তুলে নেওয়ার পর আর একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং তার সাথে তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের যাতে কাঁচা গন্ধ চলে যায় সেরকমভাবে ভাজতে হবে। এরপর ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো 1 চামচ মতো, জিরের গুঁড়ো 1 চামচ মতো এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রাখা। মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। দেখো তড়কা ডালটা সেদ্ধ হয়ে গেছে আর তোমাদেরকে ঠিক এই রকমভাবে সেদ্ধ করতে হবে যাতে দেখতে গোটা লাগে অথচ গলে যায়। এরপর মশলা কষানো হয়ে যাওয়ার পর তড়কা ডাল সেদ্ধ করাটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে তড়কাটা ফুটতে দিতে হবে। তড়কাটা দেখো ফুটে গেছে। এটা তোমরা রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে পারো। এরপর দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি স্ক্র্যাম্বল করে রেখেছিলাম সেটা। ডিমটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমি এখানে তড়কা মশলা বা গরম মশলা পাউডার কোনোটা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আমি এখানে ধনেপাতা ইউজ করছি, ধনেপাতার গন্ধটা আমার খুব ভালো লাগে তাই আমি তড়কার মধ্যে ধনেপাতাটা ইউজ করছি। তোমরা চাইলে এখানে কাসুরি মেথিটাও ইউজ করতে পারো। তো ডিম তড়কা একদম রেডি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, নুন ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি স্বাদ মতো। চিনিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে নিলাম। তো দেখো এবার আমি এটার সাথে রুটি সার্ভ করব। তো রুটিগুলো দেখো কি সুন্দরভাবে ভালোভাবে ফুলছে, একদম ফুলকো ফুলকো রুটি। এখন আমি তড়কাটা সার্ভ করে নিচ্ছি। দিয়ে দিলাম দুটো রুটি, এর সাথে আমি সার্ভ করছি এবং তার উপর দিয়ে একটা ধনেপাতার স্প্রেগ।